হ্যালো ফ্রেন্ডস, আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা কেমন কালো মেঘের চাদরে ঢাকা পড়ে গেছে। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, গরম থেকে স্বস্তি একটু হলো। আজকাল দুদিন সারাদিন বৃষ্টির সম্ভাবনা আছে, এটাই আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে। আর আবহাওয়া মনে হয় তার ট্রেলার দেখানো অলরেডি শুরু করে দিয়েছে। আর আমাদের এই গেটটাকে দেখো সব সময় খোলা থাকে। কাকা সাত করে বাড়িতে একটা সিংহদুয়ার লাগিয়েছিল তো ঠিকই, কিন্তু এই সিংহদুয়ার কখনোই বন্ধ তো আর হয় না। এখন অলমোস্ট বাজে 8টা। এত সকালে তোমরা মোটামুটি আমাকে ঘুম থেকে উঠতে খুব কম দিনই দেখেছো, তবে আজকে বাবার দোকানে একটু যেতে হবে অগত্যা। তোমরা তো সবাই পান্ডা দাদাকে চেনোই, তার জামাইবাবু হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাকে সেখানে ছুটতে হয়েছে। আর বাবা তো একা একা সবকিছু করে উঠতে পারে না। আসলে দাদা না থাকলে না, বাবা এখন একা একা সবটা কুলিয়ে উঠতে পারে না, বয়স হচ্ছে তো, এটা বুঝতে হবে। আর পরশু দিনই লেজার করিয়ে নিয়ে এসেছি বাবার দুই চোখে, একটু বেশি প্রেশার পড়ে যাবে দেখে আজকে সকাল সকাল আমি বাবার সাথে দোকানে যাব ঠিক করেছি। এখন আসলাম ড্রেস চেঞ্জ করব বলে ড্রেস খুঁজতে। তবে আমি কোথাও যাওয়ার সময় না কি পরবো সেটা নিয়ে এতটা বেশি কনফিউজ থাকি, ভাবতে ভাবতেই আমার আধা সময় পার হয়ে যায়। আর আমার ওয়ার্ড্রপের যে সামনের ওই হ্যাজবল গুলো আছে না, ওগুলো ব্যাস কোনো রকম ভাবে আমার ভেঙে গেছে। আর একটা পাল্লাও তো একদম নষ্ট হয়ে গেছিল, ওটা টানতে গেলেই খুলে যেত। খুব ভয়ে ভয়ে এতদিন আমার ওয়ার্ড্রপটা ইউজ করেছি। কিছুদিন আগে ওয়ার্ড্রপের পাল্লাটা তো ঠিক করিয়েছি, কিন্তু এই হ্যাজবলটা এখনো পর্যন্ত লাগানো হয়নি, তাই খুলতে একটু প্রবলেমই হয়। এখন ঠিক করছি কুর্তি পরেই বাবার দোকানে যাব, কিন্তু প্যান্ট আর সেটার খুঁজে পাচ্ছি না। একটা বেড তো করলাম, তবে মনে হচ্ছে চেঞ্জ করে অন্য একটা পরতে হবে। জানো তো এই গরমের মধ্যে কুর্তি আর প্যান্টের যে সেটগুলো হয় না, ওগুলো এত বেশি কমফোর্টেবল। আর আমি তো একটু কটন মেটেরিয়ালস ইউজ করি, সেই জন্য গরমে আরো বেশি স্বস্তি পাই। ওই লেগিন সেট থেকে আমার মনে হয় এই স্ট্রেট প্যান্ট আর কুর্তি অনেক বেশি ভালো এই গরমের জন্য। রেডি তো হয়েছিলাম এখন বেরোবো বলে, তবে এখন আর বেরোবো না। মানে সত্যি কথা বলতে এতটা বাজে নিউজ, মানে এতটা বাজে সিচুয়েশন, মানে কি বলবো। আমরা এই 11:30 নাগাদ হসপিটালে যাব, 12টার থেকে ভিজিটিং আওয়ার্স দেখতে যাব। মানে বিশ্বাস করো, মানে কি যে বলবো, মানে আমি বুঝে উঠতে পারছি না যে তোমাদের সাথে কিভাবে শেয়ার করবো। মানে এতটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাবে মানুষটার, মানে মানে কল্পনার বাইরে। হয়তো তোমাদের গল্পটা এখনো করে উঠতে পারিনি, কিন্তু মানে কি করে তোমাদেরকে শুরু করব, কি করে তোমাদেরকে সবটা বলবো সেটাই বুঝতে পারছি না। এখন সকালবেলা এই যাচ্ছে একটু রান্নাঘরে, মোটামুটি তাড়াতাড়ি রান্না বান্না করে নিতে হবে, কারণ দিদুন আছে, কিছু করার নেই। দিদুনকে তো খাওয়ার ব্যবস্থা করতে হবে। বাবা থাকবে, বাবা যেতে পারবে না, তার কারণ দোকান রয়েছে, তাহলে দোকানটা বন্ধ হয়ে যাবে। সেই জায়গায় আমি, মা, মেজমা এই 3জন মিলে যাব। তো এখন ওই টুকটাক এদের দুজনের খাওয়ার জন্য যতটুকু বানানোর দরকার বানিয়ে নিচ্ছে। মা এখানে রান্না বান্না বসিয়েও দিয়েছে, কারণ মা পুজো টুজো দিয়ে স্নান টান করে পুজো দিয়ে তারপরে যাবে। এখানে যে পটল ভাজা বসিয়েছে, আগে পটল ভাজা হতে বসিয়েছে। আমার এখানে খাবার তৈরি করছে মা একবারে। আর এদিকে উচ্ছে আর কুমড়ো ভাজা রয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা হবে। কি হলো, এরকম ছিটকে গেল কি করে? জল বেশি দিলা কেন তুমি? দেখো একে আমাদের মানে বিপত্তির শেষ নেই এখন, তারপরে আবার এই হালাত হয়ে বসলো। এখন কত তাড়াতাড়ি কাজ হবে তার নেই ঠিক। দেখো কি অবস্থা। আমার এই যে ড্রাই ফ্রুটস ভেজানো ছিল, মা ভিজিয়ে রেখেছিল, ড্রাই ফ্রুটসটা খেয়ে একে সমস্যা, তার উপর আবার উপরি সমস্যা, মানে কি বলবো আর। মা মুছে ঝুড়ি টুড়ি সব একাকার কাণ্ড। যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, তাই মা সবজিটা তাড়াতাড়ি কেটে দিচ্ছে। আমি বললাম তুমি কেটে দিয়ে যাও, স্নান টান করে পুজো দিতে, আমি এদিকে রান্নাটা সেরে ফেলি। কারণ হসপিটাল যেতে হবে, বাড়ি এসে আবার স্নান করতেই হবে, তাই বেকার বেকার স্নান করে সময় নষ্ট না করে একবারে বাড়ি এসে স্নান করব। সবজি কাটতে মায়ের বেশিক্ষণ লাগবে না, আমার রান্না করতেই বেশিক্ষণ লাগবে। মা তো সবজি কাটতে এক্সপার্ট, আর এদিকে আম নিয়ে বসেছে। দেখো আমার মাই বাড়ির গাছের আমটাকে একদম সুন্দরভাবে এনজয় করেছে। প্রত্যেক দিন এরকম ছিঁড়ে ছিঁড়ে একটা করে তো খাবেই, কখনো মুড়ি দিয়ে, কখনো
কোনো রুটি দিয়ে। আজকে যেহেতু একটু তাড়া আছে, আজকে তাই আর রুটি বানায়নি, আজকে ঠিক করেছে মুড়ি দিয়েই খেয়ে নেবে। আর দিদুনকেও আজকে টিফিনে নাকি মুড়ি দিয়ে দেবে, কারণ সত্যি বলতে এখন রুটি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এখন আমাদের টাইমের জলের ফ্লোটা এতটা ভালো হয়ে গেছে, দেখো ওখানে একটা ফিল্টার লাগিয়েছি, কি সুন্দরভাবে জলটা ঝর্ণার মতন করে পড়ছে। মায়ের সব কাজকর্ম কমপ্লিট, এবার মা মুড়ি নিয়ে বসবে খাওয়া দাওয়া করতে। ওখানে আমার খাওয়ারও রেডি করা আছে, আমার ভাজাভুজিও কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কেমন গ্রামের বউদের মতন মুড়ি চটকে মেখে খেতে বসেছে। আমাকে বলছে তুই যে সবসময় আমার এরকম খাওয়া দাওয়া দেখাস, তোর বন্ধুরা তো আমাকে দেখলে রাক্ষস ভাববে যে কি সব এমন করে খাওয়া দাওয়া করে। মায়ের এমনি তো মুড়ি তো খুব ফেভারিট, তার সাথে আবার তরকারি মা যা পায় সেটা মুড়ি দিয়ে চটকেই খাওয়া শুরু করে। মা বলে আমের দিনে যদি গ্রামের বউদের মতো মুড়ি মেখে নাই খেলাম তাহলে কি আর খেয়ে উঠল। আর এদিকে এই বৃষ্টির মধ্যে টোনা টনি শুনি সবাই ভিজে এসে উপস্থিত খাওয়ারের জন্য। আজকে তো মা রুটি বানায়নি, তাই ওদের জন্য রুটি বানানো হয়নি, তাই মা বললে একেবারে মুড়ি দিয়ে দে, পরে দুপুরবেলা ওদের ভাত দিয়ে দিলেই হবে। দেখো কেমন ওরা বোঝে, ঠিক প্রত্যেকদিন খাওয়ার পায় বলে খাওয়ারের আশায় ঠিক এখানে এসে ডাকতে শুরু করে। ওই যে নিঃস্বার্থ ভালোবাসা, তো সবকিছুকে তো হার মানাবেই। এতদিনে আজকের ওয়েদারটা একটু স্বস্তির ওয়েদার। এতদিন ধরে তো বলেই ছিল ওয়েদার রিপোর্ট থেকে যে নিম্নচাপের ব্যাপার স্যাপার আছে, তো সেই হিসাব থেকে সকালবেলা একটুখানি সময় ভালো ছিল, তারপর থেকে আবার এরকম মুষলধারে বৃষ্টি চলছে। আমরা বেরোবো, কি করে বেরোবো সেটাই ভাবছি। এখানে তো আমি মোটামুটি যা ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, আর দেখলেই তো আলু কফিটা বসিয়েছি, কফিটা তুলে ওই ডিমটা ওই আলুর মধ্যে ওখানেই দিয়ে দিয়েছে, ওটা সিদ্ধ হোক। আজকে আর রাত্রের জন্য ভাজাভুজির চ্যাপ্টার রাখবো না, কারণ আজকে ভালোই লাগছে না যে আবার ভাজাভুজি রান্না করব। একটা ফ্যামিলির বাড়িতে কি অবস্থা, মানে আমি মাকে বললাম আমি খাবো না, বলছে খাবি না, কারোর পাশে দাঁড়ানোর জন্য তো নিজেকে ঠিক থাকতে হবে। তাই বললাম ঠিক আছে চলো। মা বানিয়ে টানিয়ে দিয়ে গেল, মাও স্নান টান করে এসে যাচ্ছে, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরোবো। তো ডিমটা মোটামুটি বানিয়ে রেখে চলে যাব। আজকে তো বৃহস্পতিবার, জানোই আমাদের বাড়িতে ডিম হয়, মানে হ্যাঁ বৃহস্পতিবার বলছে, বৃহস্পতিবার। তো আজকে তো ডিম হয়, তো এই যে ডিম মোটামুটি বসিয়েছি, কতক্ষণে হোক তোমরা চলো। হ্যাঁ আজকে দেখলাম অনেকগুলো এসছে। কে আজকে তো রুটি করেনি মা, তো আজকে অগত্যা ওদের ওইটাই ভরসা, মুড়ি ভরসা ভিজিয়ে টিজিয়ে এসেছে জানেন তো খেতে, কিন্তু কোথায় খেতে দেবো সেটাই ভাবছি। এই নিম্নচাপের বৃষ্টি শুরু, এবার সারাদিন ধরে কখনো কমবে কখনো বাড়বে, এই চলতে থাকবে। তবে এখন খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে। তবে ছোট মার ঘরে এই বৃষ্টিতেই কাজ চলছে জোর কদমে, বাড়িতে টুকটাক শব্দে মাথা ব্যথা হওয়ার জোগাড়। এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে নাকি, আসলে প্লাস্টার হবে তো, তাই বাইরেটা ভাড়া বাঁধার কাজ চলছে। তবে গাছপালাগুলোর আনন্দ দেখো, যেন আমাদের সাথে তালে তাল মিলিয়ে আনন্দে সামিল হয়েছে। ওদেরও যেন এই গরমে প্রাণ উষ্টাগত হয়ে উঠেছিল, আনন্দ যেন আর ধরে রাখতে পারছে না, কেমন মাথা দুলিয়ে দুলিয়ে তা বহিঃপ্রকাশ করছে দেখো। আর আকাশ তো আজকে ঠিক করেছে তার কালো মেঘের চাদর সরিয়ে সূর্য মামাকে আর আমাদের কাছে অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে একদম দেবে না। এদিকে মায়ের স্নান টান কমপ্লিট, আমি তো আর আজকে এখন স্নান করব না, তাই মা স্নান করে আমার পুজোটাও দিয়ে দিল, কারণ আসতে কতক্ষণ দেরি হবে সেটা তো আর জানি না। মা উপর থেকে পুজো সেরে এসেও গেছে নিচে, আর ঝড়ের গতিতে সব চলছে, কারণ বেরোনোর তার আছে যে খুব। আমাদের ঘরগুলোতে সব ধূপ দেখিয়ে তারপরে আবার দাদুর ঘরে যেতে হবে, সেখানে ফুল আর ধূপ দিয়ে আসতে হবে। ওই যে তোমাদের বলি না, মায়ের নিচে পুজো দিতে অনেকটা সময় লেগে যায়। রোজ আমার পুজো তো দিতে হয় না ঠিকই, তবে দাদুর ঘর তুলসীতলা সব সেরে উপরে যেতে হয়। তো যাই হোক, কখন না কখন এসে চরণে ফুল পড়তো, পুজোটা তো সারা হয়ে গেল। এই 11:30 মতন বাজে, এখন সবাই মিলে বেরোবো। জাস্ট আবার রেডি হলাম, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে। আর বাড়িতে এত খুটুর খুটুর আওয়াজ হচ্ছে না, এমনি একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা, তারপরে আবার এই খুটুর খুটুর আওয়াজটা মাথাটা একদম ধরিয়ে দিচ্ছে। যাই হোক বেরোই, তারপর তোমাদের আপডেট দিতে থাকবো যে কিরম সিচুয়েশন, কি বিষয় না বিষয়। রাস্তার অবস্থা তো একদমই খারাপ এখন, কারণ একে তো জল মানে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার কোথায় কি জল জমে আছে তার নেই ঠিক। তারপর হসপিটালের ওখানটা তো একটু কাদা কাদা টাইপসের আছেই, একটু তাড়াতাড়ি না বেরোলে কিছুই করতে পারবো না। 12টা থেকে ভিজিটিং আওয়ার্স, 12টা থেকে 1টা, আমরা দেখে একটু কথাবার্তা বলে তারপরে তো আসতে হবে, তো সময় তো লাগবেই। তো বাবা এখন একাই আছে দোকানে, বাবাকে গিয়ে ফোন করে আপডেট দেবো কি হচ্ছে না হচ্ছে। আমার সকালে দোকানে যাওয়ারই কথা ছিল জানোই তো, বললামই, সেটা তো যাওয়া হলোই না।
বিকেলে হয়তো যেতে হবে, কি সিচুয়েশন হবে না হবে, কি বাইরের ওয়েদার তার উপর ডিপেন্ড করছে। বাবা আবার বেশি মানে এরকম ওয়েদার থাকলে বাবা আর আমাকে নিয়ে যেতে চায় না, কিন্তু না নিয়ে গেলেও হবে না, কারণ বাবার আবার চোখে প্রেশারের ব্যাপার আছে। কি করব, একদম নাজেহাল হচপচ হয়ে রয়েছে। দেখা যাক, যাই আপডেট হচ্ছে সেটা তো তোমরা জানতেই পারবে। এই চলেছি হসপিটালের পথে, বাইরের ওয়েদারটা এতটাই খারাপ, তেনিমাই কাকুই আমাদের ভরসা, বললাম একটু দিয়ে আসতে, আবার আমরা যখন ফোন করব তখন নিয়েও আসতে। আসলে ওখানে পেশেন্ট দেখতে কতক্ষণ সময় লাগবে, দেন বেরিয়ে সবার সাথে কথাবার্তা বলতে কতক্ষণ সময় লাগবে সেটা তো জানি না, তাই জন্য কাকুকে বলেছি তুমি আমাদের পৌঁছে দিয়ে বেরিয়ে চলে এসো। আসলে ওই দাদার অবস্থাটা এতটাই ডিটোরিয়েট করে গেছে যে আমরা সবাই মিলে এখন দেখতে যাচ্ছি। এখন ভিজিটিং আওয়ার্স চলছে জানো তো, অসময়ে যদি মানুষের পাশে গিয়ে একটু মনোবল জোগাতেই না পারলাম তো আর কিসের মানুষ। আর পান্ডে দাদা তো আমার নিজের দাদা গো, এই বিপদের সময় একটু ওর পাশে না দাঁড়ালে কিসের বোন আমি। যে দাদা পাগলের মতন আমার জন্য ছোটাছুটি করে, তার বিপদে একটু সামিল আমাকে তো হতেই হতো। ওদের কারোরই তো এখন মনের অবস্থা তেমন ঠিক নেই, একটু পাশে থেকে কথা বললে হয়তো একটু হালকা লাগবে। সারা রাত এমনি জাগা, এমনি ছোটাছুটি, কি যে অবস্থা ওদের। যাদের সাথে এই দুর্দিন চলে তারাই হয়তো রিয়েলাইজ করতে পারে। এই আমরা অসুস্থ পেশেন্টকে দেখে শুনে এবার বাড়ি যাচ্ছি, আর তুমুল বৃষ্টি নেমেছে, ওরা সবাই বাইরে জানো তো। রোদটা নেই এটুকুই স্বস্তি ওদের, ঘুম নেই খাওয়া নেই, কি যে অবস্থা ওদের কি আর বলবো। তবে যাকে দেখতে গেছিলাম খুব একটা ভালো অবস্থা নয়, তবে এতটা খারাপ লাগছে একটা তরতাজা লোক কেমন নিথর দেহ নিয়ে শুয়ে আছে, শুধু শ্বাসটাই চলছে। এই যা, এসব কি সত্যিই দেখা যায় বলতো? তাও আবার যদি নিজের লোকের সাথে হয় সেটা তো আরো প্যাথেটিক। ওখানকার কোনো ক্লিপ নেওয়া তো সম্ভব না, তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তবে এই ওয়েদারে আজ মনটা যতটা ভালো থাকার কথা তার থেকে বেশি খারাপ মনে হয়। বাড়িতে এসে জাস্ট স্নান করে ঘরে বসলাম, কি খবর এলো মানুষটাই আর পৃথিবীতে নেই। তাই আমি আর বাবা একটু খেয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। আবার কি অবস্থা ভাবো, এই কয়েক ঘন্টা আগেই দেখে আসলাম, এখন নাকি আর সেই মানুষটাই নেই পৃথিবীতে। ভাবতেও পারি না সত্যি, বলে না মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, সত্যিই তাই। সব কিছুকে ফেলে রেখে না ফেরা দেশে চলে গেল, কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ। আর বোধহয় জমের সাথে যুদ্ধটা চালিয়ে যেতে পারলো না, তাই হার মানেই নিতে হলো। কি করা যাবে, ভগবান হয়তো তার এইটুকুই সময় নির্ধারণ করে দিয়েছে। এখন অলমোস্ট প্রায় 15টা মতন বাজে। এই সমস্ত কাজকর্ম শেষ করে হসপিটাল থেকে বাড়িতে এসে এখন শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম, কারণ স্নান করাটা নেসেসারি। আর আজকে শ্যাম্পু করতে হবে দেখেই মনে হয় দুপুরবেলা নর্মালি স্নান করতে হলো, আর এই রাত্রেবেলা এখন স্নান টান করে আসলাম। যেহেতু আমাদের এই সময় টাইমের জল আসে, সেও ভালোই হলো, টাইমের জল একবারে শ্যাম্পুটাও করে নিলাম, কারণ নেসেসারিও ছিল। যাই হোক, মন মেজাজটা খারাপ, একটা খারাপ দিন কাটলো, এটাই যা। মানে হঠাৎ করে এতটা খারাপ দিন, সকালবেলা ঘুম থেকে উঠে সারাটা দিন ছোটাছুটি সবের মধ্যে দিয়ে কাটলো, কেটে এই শেষ করে বাড়িতে ঢুকলাম। এখন মোটামুটি বৃষ্টিটা একটু কমেছে, তো ওয়েদারটা ভালো, বৃষ্টি কম, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু হ্যাঁ মা, একটু কফি, আমি না হলে কফি ছাড়া আমি চলতে পারছি না, আমার একটু কফির খুব দরকার। তারপর সকালবেলা ঘুম থেকে উঠা তাড়াতাড়ি, এতটা সকালেও ঘুম থেকে উঠি না। তারপর দুপুরেও একটু রেস্ট না, তারপরে কোনো রকম দুপুরে খাওয়া দাওয়া, মানে সব মিলিয়ে একদম খুব বাজে, একদম হেট্রিক দিন গেল। আমি জানি না আজকে কেমন ব্লগ তোমাদের কাছে আসবে, কেমন কি তোমাদের কাছে প্রেজেন্টেশন দেবো, আমি একদমই জানি না। যাই হবে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ আসতে তো তোমাদের কাছে হবেই। তো হয়তো প্রতিদিন যেমনভাবে তোমাদের কাছে সামনে আসি বা প্রেজেন্ট করি সব কিছু, সেভাবে হয়তো কিছুই করতে পারলাম না, তবে যতটুকু করলাম তোমাদের মানে ওই সারাদিনের খারাপ সিচুয়েশন ভালো সিচুয়েশন সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি। ভালোটা যখন শেয়ার করি তখন খারাপটাই বা কেন করব না। তো একটা খুব খারাপ দিন গেল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন একটু ব্ল্যাক কফি খাবো, একটু রেস্ট নিই, কফিটা আসুক, তারপর আবার তোমাদের সাথে আড্ডা দিতে আসছি। আজ তো আর বাবা দোকানে যায়নি, এই জাস্ট আমি আর বাবা হসপিটাল থেকে তো আসলাম, তোমরা দেখলেই। এখন মা কফি আর চা বানাচ্ছে আমাদের জন্য। এই যে ইয়াসা বড় একটা ঝুড়ি ভাজার প্যাকেট তো নিয়ে এসছে, তবে এই ঝুড়ি ভাজা আমি কোনোদিনও মুখেও দিয়ে দেখবো না। এখন হয়তো কফির সাথে খাওয়া হবে, তাই তার তোড়জোড় চলছে। মা এদিকে মায়ের চা বানিয়ে রেখেছে, আর বাবা তো আজকে সারাদিন বাড়ি ছিল না, তাই আটাটাও আনতে পারেনি দোকান থেকে, তাই অল্প করেই আটা নিয়ে এসছে আজকে রাত্রের মটন। আর মা তো মুড়ি হলে আর
কিছু চাই না, এই ডাব্বা ভর্তি মুড়ি সবসময় মায়ের কাছে থাকে। আর আমাদের তো কফিটা মাস্ট, জানোই আমার রোজ খেতে লাগে, তাই আজকে ওই সামনের দোকান থেকে এই নর্মাল কফির পাউচগুলো নিয়ে আসা হয়েছে, কারণ কফিটা শেষ হয়ে গেছে। আর বাবা দোকান সামলে সবকিছু সামলে না, একা এত কিছু করে উঠতে পারে না, ওই যে দাদা না থাকলে সবকিছু আনঅর্গানাইজ হয়ে থাকে। এদিকে মা চায়ের কাপ হাতে এক বাটি ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি নিয়ে বসে গেছে। সকালে মায়ের লিস্টে 1 কাপ লাল চা থাকলেও সন্ধ্যেতে আবার তার দুধ চা ছাড়া ঠিক চলে না। তবে এমন চায়ের আড্ডা সচরাচর তোমরা আমার ব্লগে কখনো দেখতে পাওনি। আজ শুধু মা নয়, আজ আবার চায়ের আড্ডাতে বাবাও আছে। সে তো আবার তার বন্ধুর সাথে ঝামেলা করে চা খাওয়াই ছেড়ে দিয়েছে। তবে ভাগ্যিস কফির চল তখন ছিল না, তাই অন্তত এটা খেয়ে স্বাদ তো মেটাতে পারে এই আর কি। তবে চা প্রেমীদের চায়ের প্রতি ভালোবাসাটা একটু অন্যরকমই হয়, সেটা আবার কফি টফিতে তেমন মেটে না। তোমাদের দেখে কি মনে হচ্ছে বলো তো? তোমরা কোনো ক্যাফেতে গেছো, দুজন মুখে বসে চা আর কফি খাচ্ছ। ক্যাফেতে গেলে এরকম দুজন দুই মুখে বসতে হয়, বসে এরকম চা আর কফি খেতে হয়, সামনে অন্য কিছু থাকে। তোমাদের কফিটা আছে কিন্তু সামনে মুড়ির কফি আছে, কিন্তু সামনে মুড়ির বাটি, একটু ভালো স্ন্যাক্স ফ্যাক্স নিয়ে বসতে, তাহলে না একটু ক্যাফে ক্যাফে ফিল হতো এই ঠান্ডা ওয়েদারে। এখন আমার মুড নেই বানিয়ে দেওয়ার, মুড থাকলে বানিয়ে দিতাম। এই বসলাম নিজের সমস্ত কিছু শেষ করে কাজ নিয়ে, যাই হয়ে যাক না কেন কাজটা তো করতেই হবে, সেটা ছাড়া তো চলা যাবে না। তবে সারাদিনের এই ধকলে না এই গরম গরম কফিটার যে কি দরকার ছিল কি আর বলবো তোমাদের। সবকিছুর মাঝে একটা খারাপ লাগাই বারবার করে মনে আসছে যে দাদা আজ আর নেই, তার একটা ছোট্ট বাচ্চা আছে, ওর কথা ভাবলেই মনটা আর মানতে চাইছে না। ওর সদ্য জন্মে বাড়ি আসা থেকে ওকে রোজ কোলে নিয়ে সাজিয়ে দিতাম, আজ সেই পুতুল খেলার গন্ডি পেরোনোর আগেই মাথার ওপর থেকে ছাতাটা সারা জীবনের মতো হারিয়ে গেল। যেই 4টে হাত শক্ত করে আমাদের সব বিপদ থেকে আগলে রাখে, তার মধ্যে থেকে 2টো হাত সারা জীবনের মতো হারিয়ে ফেললো আজ ওই ছোট্ট বাচ্চাটা। এর থেকে বড় কষ্ট হয়তো আর কিছুই হয় না। এতটাই ছোট ও, সবটা হয়তো ভালো করে বুঝে উঠতে পারবে না। এতটুকু বয়স থেকে মায়ের সাথে নতুন সংগ্রাম শুরু ওর, জানি না কিভাবে সবটা সামলে উঠবে। হয়তো সময়ের সাথে সবটাই হবে, তবে শূন্য স্থানটা সারা জীবন থেকে যাবে। তোমরা ওর জন্য এতটুকু প্রার্থনা করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভগবান যেন ওকে লড়াই করার শক্তি যোগায় পাশে থেকে।